আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন আমরা মাঠে এসেছি। এর পিছনে রয়েছে হৃদয়, হ্যাঁ পাকা কৃষক। জমি জায়গা ভালোই আছে এদের। এই যে ইনি চাইলে ঘটক হতে পারেন। ছেলেটার চেহারাও সুন্দর আছে। একদম সমস্যা আছে, সমস্যাটা হলো বেশিক্ষণ লাস্টিং করে না। এখন আপনার যদি কোনো মেয়েকে ওর হাতে তুলে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেশিনের শব্দে কিছু শোনা যাচ্ছে না তোর কথা। গায়ে মারা কোরিয়ানদের মতো চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন। আর লিজের জমি ধরবো বুঝলি, তুই সাথে একটা কন্ট্রাক্ট থাকবি এত বছর, আমি চাষাবাদ করবো 1 বছর, তোর এই যে জমি আর একটা লাভ আছে। কি লাভ আছে? ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা অন নেই। ধর আগে 1 লাখ টাকা কামাইছি 5 বছর আগে, হ্যাঁ কেমন খাটনি নাই তো, বেশি খাটনি নাই তো, গরু মরু ওইসব নাকি? না 1 লাখ টাকা ইনকাম করছি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, খাটনি আছে না, তখন তো টাকার দাম ছিল। আস্তে আস্তে মানটা কমে আসছি। আর তোমার কাছে এখন কেউ যদি 1 লাখ টাকা জমিটা বন্ধক দেয়, এখন তাকে 1 লাখ টাকা ফেরত দিতে সহজ হবে না, অল্পতে হয়ে যাবে। সে যে তোমার জমিতে যে 5 লাখ টাকার আবাদ করে নিয়ে নেবে, সে তা নিক, তার সাথে বন্ধকটা আসলে হয়েছি না, এটা মানুষ তো জমিটা দিয়েছি আর একটু তো লাভ থাকবে, সেই সেম টাকা শোন ভাই, আমি তোর সাথে জমিটা নিলাম 1-2 লাখ টাকা দিয়ে বন্ধক, বুঝলি? হ্যাঁ তুই এখন ধর 2 বছর তুই আমাকে ঋণ শোধ করতে পারবি না, বুঝলি? এই 2 বছরে তো জমিতে পড়ে থাকবি না, তো জমিতে আমি চাষাবাদ করবো। আমি ধর 1 বছরের জন্য তোর কলা লাগালাম, সেই না আমার মাসে 1-1.5 লাখ টাকা আসবে। আমি পেঁয়াজ লাগালাম, তো জমিতে আমি হুকে চাষ করে নেবো, সেই জায়গায় তোমার ধরে পেঁয়াজে বিক্রি ধরে 1 লাখ টাকা আসলো, 1-2-3 লাখ টাকা আমি নিয়ে ফেলাম তোর জমি থেকে অন্যান্য আবাদ করি। আবার যেই দিন তোমাকে টাকা ফেরত দিবি, বুঝলি, সেই দিন ফের আমি তোর আসলটা আমি পেয়ে যাবো, আমার আসলটা। এটা যে বন্ধক নেবে এটা অনৈতিক হয়েছে না, হালি আমার কিছু বলার নাই, এইভাবেই এটা হলো নিয়ম। আর একটা আছে ভাগে। ভাগে কেমন? ভাগে মনে তুই আর কর আমি শেয়ার থাকবো, শেয়ার না, ফসল পাবে, ফসল পাবে। জমি তোর বা চাষাবাদ আমার, এই মনে কর জমিটা ভাগে দিলাম, অর্ধেক তোর অর্ধেক আমার। ফসল যেটা হবে অর্ধেক তোর অর্ধেক আমার। অর্ধেক নাকি? আরে তোকে কি তাহলে এই যাবে অর্ধেক, 3 ভাগে ভাগ করে, বুঝলি? 4 ভাগে ভাগ করে হয়, 3 ভাগ আমার, 1 ভাগ তোর। ওইটা এ তাহলে বন্ধক নেওয়া মানে হয়েছে ভাড়া নেওয়া মতো হয়েছে। হ্যাঁ, বন্ধক নেওয়া মতো ভাড়া নেওয়া মতো হয়েছে। ভাড়া দিও, ভাড়া নেওয়ার মতো হয়েছে তো ইতে লিজে। তাহলে বন্ধক হয়েছে না, বন্ধক তুই তোর ভাড়া দিলি, বুঝলি? এমন একটা জিনিস, এটা তোর জমি, তোর কাছে অনেক টাকা প্রয়োজন এখন, ওই টাকাটা তোমার মিটানোর জন্যই তুই বন্ধকটা দিলি, বুঝলি? ওই বন্ধক থাকবে তোদের তো এখানে কলার ভিতর তোদের কোনটা দেখা না, এর না এটা, এর না আমাদের পরের ডাইটা কোনটা? এর না কলার ভিটা এইটা। হ্যাঁ, কটটুকে জমি? এই সাইফুল কে হয় তোর? কোন সাইফুল? সাইফুল তোর বাপ হয়, ওই আশরাফুল চাচা হয় না? হ্যাঁ ছোট ভাই। ছোট ভাই, এই তোদের জমি জায়গা ভাগ হয়ে গেছে না এখন হয়নি। নাহলে জমি তো তোরাও পাবে। তোর বাপরা কয় ভাই? ছোট বাড়া এই কলা লাগিয়েছে তাই বলছে আছে না, ছোট বাপের জমি আর আশরাফুলের জমি কেন তো লিজ দিয়ে আছে, এটা বুঝছি। কাদের লিস্ট দিয়ে আছে? লিজ দিয়ে আছে হীরাদের। ও হ্যাঁ তাহলে তো আমাদের, আমি জানি হীরা বড়াবাদের হয়েছে লিস্ট দিয়ে আছে, তাই জানি। হ্যাঁ কি বুঝাই পানি কি হবে দে বাবা, আয়নার মতো সব থেকে দেখি না, 1-2 না মাঠে আইবি, বুঝলি? তোদের এটা আমাদের পাশাপাশি ভালোই তো। আমাকে মেন কথা বাড়ি থেকে কিছু বলে না জমি জায়গা সম্পর্কে, ছোটবেলা দেখি আমি সুদাইলেও বলে না, ছোটবেলায় বলতো না, আমি সুদাইও নি। তুই এক কাজ করলি কি করলি? কবে কি আছে জমি? আমাদের কি ভাগ হয়ে গেছে জমি যে কবে কি আছে বলবো? কবে কি হবে জানি না। কভাগ হবে 3 ভাগ। কি ভাই বলি সেটা 3 ভাগ হবে না ক ভাগ হবে? তোর বাপরা ভাই কটা? ক ভাগ হবে তাইলে? ভাই আছে, বোন আছে, 3 বোন 3 ভাই। বোনকে না দিলে চলবি, আর তোর তুই চাইস তো বোনকে না দিলে চলবে। দাদা মরে গেছে, 1 ভাগ দিবি। দাদা মরে গেছে। হ্যাঁ নাহলে ওই ক ভাগ হবে, 4.5 ভাগ হবে। কি করি
মনে কর ভাই যদি পায় 1 বিঘে, নাহলে বোন পাবে 10 কাঠা, সমান সমান পায় না। সমান সমান পায় না? না, বোন অর্ধেক পায়। আর কেউ দেয় না। ওই যে ওইটা আমাদের ওই অর্ধেক দেয় না, যদি বাপ বাইশ থাকে হাত তোলা যা দিলি মরি গেলি অর্ধেক অর্ধেক পাবে। বোন যদি না নেয় সেরকম পর্যায়ে নিও না কেন, 30 লাখ টাকা বিঘে, 10 কাঠার দাম 15 লাখ। তো বাজান আরে মাশাআল্লাহ কি সুন্দর আমাদের গ্রাম।